নিজের সেক্রেটারির উপর খুনের দোষ চাপিয়ে জামিন পেল রাখেনি। এদিকে কীর্তির জন্য গাড়ি এবং পরিবারের সবার জন্য কিছু না কিছু গিফট কিনে নিয়ে আসলো বরুণ। এতগুলো টাকা কোথায় পেল বরুণ? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল ভিডিওতে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো গাইস, এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই পরিবারের সবাই ভবমানুর সঙ্গে প্রার্থনা করছে এবং তারা নতুন একটি মূর্তি স্থাপন করে সবার মুখে খুশির আমেজ ছিল। কিন্তু শ্রদ্ধা তখন কিছুটা নিয়ে গভীর ভাবনায় ডুবেছিল। ঠিক সেই মুহূর্তে অভয় শ্রদ্ধাকে প্রশ্ন করে, শ্রদ্ধা কি হয়েছে তোমার? তখন শ্রদ্ধা বলে, কিছু না হয়, আসলে আজকে তো রাগিনীর শুনানি দেওয়ার কথা, জানি না কি হবে। অভয় তখন বলে, তুমি চিন্তা করো অন্য। শ্রদ্ধা আদালত রাগিনীর বিরুদ্ধে তার রায় শোনাবে। এরপর সেখানে কীর্তি উপস্থিত হয়। কীর্তি এসে বলে, দিদু আজকে তো? শ্রদ্ধা বলে, হ্যাঁ আমি জানি আজকে আদালতের শুনানি রয়েছে, চলো আমাদের আর দেরি করা উচিত নয়, আমরা সবাই আদালতে চলে যাই। এরপর আমরা দেখি আদালতের কার্যক্রম শুরু করা হয় এবং সেখানে রাগিনীর পক্ষের উকিল বলে, জজ সাহেব, গতবার আমরা দেখেছিলাম এই খুন অভয় ত্রিপাঠী করেনি, তবে আজকে আমি আপনার সামনে এমন কিছু একটা উপস্থাপন করব যাতে করে কেসের নতুন দিশা মিলবে। এরপর উকিল সাহেব রাগিনীর সেক্রেটারিকে কাঠগড়ায় ডাকে। সে এসে গীতা হাতে রেখে বলে, আমি যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া কোনো মিথ্যা বলবো না। এরপর সে বলে, আসলে এই খুনটা রাগিনী করেনি, রাজকে আমি হত্যা করেছি। এই কথা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর শ্রদ্ধা দাঁড়িয়ে বলে, জজ সাহেব এই মিথ্যে কথা বলছে, রাগিনী গিয়ে হত্যা করেছে। তখন জর্জাই বলে, আপনি প্লিজ বসুন, এনাকে এনার সম্পূর্ণ বয়ান দিয়েছেন। এরপর রাগিনীর সেক্রেটারি বলতে শুরু করে। সে বলে, আমি কোম্পানির অনেকগুলো টাকা চুরি করেছিলাম আর একবার রাজ ছাড়া আমাকে ধরে ফেলেছিল এবং সে আমাকে বলেছে তোমার এই পুরো বিষয়টা আমি রাগিনীকে বলে দেব। এরপর সবাই মিলে যখন আমরা পার্টিতে গেলাম তখন আমি খেয়াল করলাম রাজ স্যার শ্রদ্ধা এবং অভয়ের সাথে ঝামেলা করছে আর রাজ স্যারের হাতেও বন্দুকও ছিল, আর এরই সুযোগ নিয়ে আমি রাগিনী নামের পার্স থেকে মুক্তি চুরি করে রাজ স্যারকে গুলি করে দেয়। এরপর শ্রদ্ধা দাঁড়িয়ে বলে, জজ সাহেব এই মেয়ে সব মিথ্যে কথা বলছে, আসলে তো রাগিনী হত্যা করেছে। এরপর অভয় দাঁড়ায় এবং বলে, জজ সাহেব রাগিনী হয়তো তার সেক্রেটারিকে দিয়ে এসব করাচ্ছে, আসলে খুন রাগিনী করেছে। কিন্তু জজ সাহেব তো মুখের কথা বিশ্বাস করবেন না হয়েছে। তখন বলে, আপনাদের বয়ানের ওপর আপনাদের কোনো প্রমাণ আছে কি? কিন্তু শ্রদ্ধা এবং অভয় কোনো প্রমাণ পেশ করতে পারে না। তখন উকিল বলে, জজ সাহেব যেহেতু অপরাধীদের অপরাধ স্বীকার করে নিয়েছে তাহলে আর এখানে কি বা করার আছে, আপনি আপনার রায় শুনিয়ে দিন। এরপর জন সাহেব রাগিনীকে বেকসুর খালাস দিয়ে দেয় এবং তার সেক্রেটারিকে কেলে পুড়ে দেয়। এরপর তিনি শ্রদ্ধা এবং অভয়ের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অভয়, শ্রদ্ধা এবং কীর্তি বাড়িতে চলে আসে আর তাদের মুখ দেখে বাড়ির সবাই তখন তাদের প্রশ্ন করে, কি হয়েছে, তোমরা সবাই এরকম মুখ ভার করে আছো কেন? তখন শ্রদ্ধা বলে, মামি, যে রাগিনী সাড়া পেয়েছে আর তার সব দোষ আর সেক্রেটারি নিজের কাঁধে নিয়েছে। তখন বুয়াজি বলে, আমি তো আগেই বলেছিলাম পণ্ডিত মশাইয়ের কথাই ঠিক হলো, আমাদের পরিবারে নতুন করে বিপদ সৃষ্টি হতে চলেছে, আমাদেরকে আবারও পেরেছেন্দে পড়তে হবে। এরপর বরুণের বাবা বলে, তোমরা তো সবাই পুজো আচ্ছায় মগ্ন থাকো, তাহলে তোমরা কেন এই বিষয়টিতে এত ভয় পাচ্ছ? সেই কি গর্তা ঠিকই এর বিচার করবে। এরপর আমরা দেখি সেখানে বরুণ উপস্থিত হয়। বরুণ তখন তার হাতে করে পুরো ফ্যামিলির জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছিল। তখন বরুণের মা বলে, বরুণ তুমি পুরো বোকানটাই নিয়ে এসেছো নাকি? তখন বরুণ বলে, আজকে আমি পরিবারের সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। এরপর একে একে পরিবারের প্রত্যেকের হাতে কিছু না কিছু গিফট তুলে দেয়। সবাইকে গিফট দিলেও কীর্তির হাতে সে কিছুই দেয় না। তখন আরতি বলে, বরুণ ভাইয়া তুমি কি কীর্তি ভাবির জন্য কিছুই আনোনি? তখন বরুণ বলে, এনেছে তো অবশ্যই। এরপর বরুণ কীর্তিকে বলে, তুমি তোমার হাত বাড়াও। তখন কীর্তি তার হাতটি বাড়িয়ে দেয়। এরপর বরুণ একটি নতুন গাড়ির চাবি কীর্তির হাতে তুলে দেয় এবং বলে, কীর্তি আমি এই গাড়িটি কিনেছি, তুমি তো অনেক শখ করেছিলে যেন আমরা একটা নতুন গাড়ি কিনি, আমাদের পুরনো গাড়িটা বারবার নষ্ট হয়ে যায়, তাই আমি আজকে তোমার খুশির জন্য এই গাড়িটি কিনে এনেছি। এরপর অভয় বরুণকে নতুন গাড়ি কেনার জন্য অভিনন্দন জানায়। এরপর বরুণ বলে, আজকে আমি সব বাচ্চাদের সাথে আইসক্রিম খাবো। এরপর আমরা দেখি অভয়ের ফোনে ডাক্তার তখন অভয়কে একটা খুশির সংবাদ জানায়। তবে বরুণের গাড়ি কেনার ব্যাপারটিতে মনে হয় বরুণের বাবা একটু মন খারাপ করেছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয় শ্রদ্ধাকে বলছে, আমার কাছে আর বেশি টাকা নেই। শ্রদ্ধা বলে, আমার কাছে এটিএম এ মাত্র 5 লাখ টাকা রয়েছে। এরপর আমরা দেখি অভয়ের বাবা সেখানে উপস্থিত হয় এবং অভয়ের বাবা তখন তার চেক বইটা অভয়ের হাতে দেয়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বরুণ নতুন 2টো টিভি কেনার জন্য কোম্পানির লোককে সেখানে ডেকেছে। তখন বরুণের বাবা এসে বরুণকে বলে, তুমি চেক কেন বের করতেছ? তখন বরুণ বলে, আমাদের বাড়ির টিভিগুলো আরো পুরনো হয়ে গেছে, এখন আমাদের স্মার্ট টিভি দেখানো উচিত, যার কারণে আমি স্মার্ট টিভির অর্ডার করতেছি। তোমার ঘরেও আমি
আমি একটা স্মার্ট টিভি লাগিয়ে দেব। তখন বরুণের বাবা বলে, দুটো টিভির কি দরকার? তখন বরুণ বলে, তোমাদের যুগে ওগুলো ছিল, এখন যুগ পরিবর্তন হয়েছে, আমাদেরকেও আপডেট হওয়া উচিত। এদিকে শ্রদ্ধা এবং উভয়ের বাবাকে বলে, বাবা তুমি এটা তোমার কাছে রাখো, আমরা বিষয়টা হ্যান্ডেল করে নেব। এখন এদিকে আমরা দেখি বরুণকে তার বাবা বলে, টিভি গাড়ি এই সবের জন্য এগুলো নষ্ট না করে টাকা জমানো উচিত, ভবিষ্যতের চিন্তা করা উচিত। তখন বরুণ বলে, বাবা এখন নতুন যুগ এসে গেছে, এখন আমাদেরকে নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কীর্তি তখন বলে, হ্যাঁ বাবা, আমাদের পুরনো গাড়িটা বারবার নষ্ট হয়ে যায় আর তার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়, তার চেয়ে ভালো আমরা একটা নতুন গাড়ি কিনে নিলাম। আর এটি নিতে গিয়ে বরুণ যে 20 লাখ টাকা লোন করেছে আর এটা খুব শীঘ্রই শোধ করে দিবে। তবে বিষয়টি বরুণের বাবার একদমই পছন্দ হয় না। আবার এদিকে আমরা দেখি শ্রদ্ধা উভয়ের বাবাকে বলে, বাবা আমাদের টাকা বাঁচানো উচিত। উভয় বলে, টাকার বিষয়টা এবারের মতো আমরা সামলে নিচ্ছি, আর তোমার টাকাটা তুমি তোমার কাছে রাখো, যখন তখন কাজে লাগবে। পরের দিন সকালে আমরা দেখি পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। উভয় তখন শ্রদ্ধার সাথে দুষ্টামি করতে ব্যস্ত ছিল, আর এরই মধ্যে তখন বাচ্চারা চিৎকার করে ওঠে। তখন উভয় এবং শ্রদ্ধা মিলে সেটা আটকায়। তখন ঋতু বলে, এইবারের মতো উভয় এবং শ্রদ্ধা মিলে তো এটা সামলে নিল, কিন্তু জানি না আমাদের পরিবারের ওপরকার কোনো নজর পড়েছে, বারবার কেন এমন হচ্ছে। এরপর আমরা দেখি বরুণ এবং উভয়ের বাবা হাতে করে মিঠাই নিয়ে সেখানে চলে আসে। তখন বরুণ বলে, বাবা তোমরা মিঠাই নিয়ে আসলে কেন? আমি তো মিঠাই অর্ডার করে ফেলেছি। তখন বরুণের বাবা বলে, মিঠাই অর্ডার করার কি দরকার? তুমি তো জানোই শ্রদ্ধার হাতের মিঠে কত সুস্বাদু, আমরা বাড়ির সবাই মিলে মিঠাই তৈরি করে নেব। তখন বরুণ বলে, আমি তো আজকে সবার আরামের জন্য নিজেই অর্ডার করে নিয়েছি, কে আমার তরফ থেকে তোমাদের সবার ছুটি। তখন উভয়ের মা বলে, তোমার বাবা তো ঠিক কথাই বলেছে, এত টাকা খরচ করার কি দরকার? তখন শ্রদ্ধা বলে, আমরা সবাই মিলে হাতে হাতে কাজ চালিয়ে গেলে খুব দ্রুতই তৈরি হয়ে যাবে। তখন কীর্তি বলে, বরুণজির তার দিল থেকে তার মন থেকে মিঠাই অর্ডার করতেছে, আর আপনারা সবাই শুধু টাকা খরচ করাটাই দেখলেন। তখন বরুণ বলে, আচ্ছা ঠিক আছে, আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোনিয়া এবং আরতি দুজনের তর্ক শুরু করে দিয়েছে, এই বছর কে জিতবে, বরুণ জিতবে নাকি উভয় জিতবে। এরপর বাড়ির সবাই সেখানে উপস্থিত হয় এবং তাদের বাচ্চা আমি দেখে সবাই বলে, তোমরা বাচ্চাদের মতো আচরণ করতেছ। কীর্তি বলে, বরুণ জিতবে। সোনিয়া এবং কীর্তি বরুণের পক্ষে ছিল, আর কি বলছিল, আমার উভয় হয় জিতবে। এরপর আমরা দেখি বরুণকে তার বাবা জড়িয়ে ধরে। বরুণ বলে, বাবা আমি তো আর এখন বাচ্চা নেই। তখন বরুণের বাবা বলে, তুমি আমার কাছে সব সময়ই বাচ্চা। তখন উভয়ের বাবা বলে, তোমরা আমাদের কাছে সেই ছোটবেলার বদমাস বাচ্চা। এরপর ন্যান্সি বলে, কিয়ারা শ্রদ্ধাদের সাথে ও করে গিয়েছে, তার তো এখনো কোনো হদিশ নেই। এরপর আমরা দেখি শ্রদ্ধা এবং উভয় রাধাকৃষ্ণ সেজে সেখানে রাধাকৃষ্ণার সাথে সেখানে উপস্থিত হয়, আর তাদেরকে দেখে সবাই তা শিখিয়ে যায়। আর এরই মধ্য দিয়ে ভাগ করা ধারাবাহিক নাটকের 311 নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে, আর 312 নম্বর এপিসোডে একটি বড় চমক থাকতে চলেছে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।